নমস্কার বন্ধুরা, বং রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চিকেন পাটিয়ালা রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। 20 মিনিট মতো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে কড়া গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে এলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবার পর একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। মিনিট 5 সময় ধরে সব কিছুকে আমি ভেজে নিলাম। এর মধ্যে এবার মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আগে থেকে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে কাসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি কাসুরি মেথিটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। চিকেনটা দিয়ে দেবার পর নাড়াচাড়া করে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটায় একদমই জল ব্যবহার করব না। এবারে ফ্লেমটা একদম লোতে করে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। ফ্লেমটা একদমই লোতে থাকবে। আবারও আমি চিকেনটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি গরম হয়ে এলে আমি একটা ছোট সাইজের পেঁয়াজের পাপড়ি এরকমভাবে কেটে নিয়েছি, সেটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলোকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি। খুব হালকা করে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। এবারে আমি এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে দেবার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, পাঞ্জাবি রেসিপি চিকেন পাটিয়ালা আমার একদমই রেডি হয়ে গেছে। ভাত, রুটি, নান, পরোটা, রুমালি রুটি, রাইস সব কিছুর সাথেই আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারবেন।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।